আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে আমি নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুবারের অবজেক্ট অপশনের কাজ। তো ভিউয়ার্স, অবজেক্টের কাজ কি? অবজেক্ট একটা অপশনাল একটা কাজ। তো ভিউয়ার্স, অবজেক্টের মাধ্যমে আপনি চাইলে পরে এই ওয়ার্ডে থাকা অবস্থায় আপনি এক্সেলে কাজ করতে পারবেন, পাওয়ার পয়েন্টে কাজ করতে পারবেন, অর্থাৎ আদার্স যে কোনো প্রোগ্রামের কাজ কিন্তু আপনি ওয়ার্ডে থাকা অবস্থায় করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে আমার একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, ধরুন যে আপনি কোনো একটা অফিসে জব করেন, তা আপনাকে অফিস থেকে বলা হচ্ছে মানে উপর দিয়ে বেশ কিছু তথ্য আপনাকে লিখতে হয়েছে। এখন হয়তো বা আপনাকে ছক আকারে কোনো একটা হিসাব এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। তো ভিউয়ার্স, সাধারণভাবে এখানে কিন্তু আমরা চাইলে টেবিল নিয়ে কিন্তু কাজ করতে পারবো, কিন্তু টেবিল নিয়ে কাজ করলে আমাদের যে অসুবিধা হবে, যে টেবিল নিয়ে কাজ করার পর আবার আমাদের আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ ক্যালকুলেটর ইউজ করে আমাদের এখানে ফলাফলগুলো বের করতে হবে। কিন্তু ভিউয়ার্স, এই কাজটা যদি আমরা অবজেক্টের মাধ্যমে এক্সেল ওয়ার্কশিটে করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদাভাবে কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, অর্থাৎ আমরা ওইখান থেকে আমাদের যত হিসাব নিকাশ কিন্তু ক্লোজ করে নিয়ে আসতে পারবো। তো ভিউয়ার্স, মনে করেন যে আমি এখানে এরকমভাবে মনে করেন যে আমার উপরে যা যা লেখার প্রয়োজন সব কিছু মনে করেন যে আমার লেখা হয়ে গেছে। এখন এই নিচের দিকে আমার একটা ছক আকারে, অর্থাৎ এই নিচের দিকে একটা ছক আকারে আমি হয়তোবা বেশ কিছু টাকার হিসাব এখানে এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি ভিউয়ার্স, এই জন্য আমরা জাস্ট এখানে অবজেক্টে আসবো। অবজেক্টে ক্লিক করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অনেক অপশন দেওয়া আছে, আপনি এখানে কোন অপশনে কাজটা করতে যাচ্ছেন। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আপনার এক্সেল শিট 2003, বাইনারি ওয়ার্কশিট, এক্সেল চার্ট, মানে যেইটা প্রয়োজন সেটাই কিন্তু আপনি এখানে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি যেহেতু হিসাব নিকাশের বিষয়টা করব, সেক্ষেত্রে আমি জাস্ট করবো কি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করব, এবার জাস্ট ওকে। তো ভিউয়ার্স দেখতে পাবেন যে আমি ওয়ার্ডে থাকা অবস্থায় কিন্তু আমি এক্সেলের মধ্যে চলে আসছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি টোটালিটি কিন্তু একটা এক্সেল ওয়ার্কশিটে আছে। আমি ছিলাম কোথায়? আমি যখন বাইরে আবার ক্লিক করবো তখন কিন্তু আমি ওয়ার্ডে চলে আসবো, আবার যখন এই শিটের উপরে ক্লিক করি তখন কিন্তু আমি আবার এক্সেল শিটে চলে আসবো। তো ভিউয়ার্স ধরুন যে আমার এখানে হচ্ছে কোনো হিসাব, মনে করেন যে এই এই অঙ্কের টাকাগুলো আমাদের আছে। ওকে ভিউয়ার্স, তো আমরা এগুলো কপি করে করে আমরা বাকি ঘরগুলো বসায় দিই, যেহেতু আমি ভিডিওটি খুবই শর্ট করতে যাচ্ছি এই জন্য। ওকে ওকে ওকে। তো ভিউয়ার্স, মনে করেন যে আমাদের এই টোটালিটি, এই যে টোটালিটি সবগুলো কিন্তু আমাদের এই নিচে কিন্তু কী করতে হবে, যোগফল বের করতে হবে। তো ভিউয়ার্স, এইটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে আমাদের কিন্তু বেশ কিছু সময় লাগতো যদি আমরা একটা ওয়ার্ডে করতাম। যেহেতু আমরা এক্সেল ওয়ার্কশিটে আছি, সেক্ষেত্রে জাস্ট কী করবো, যে আমরা জাস্ট এগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করবে ভিউয়ার্স, আপনি এখানে অটো সামটা ইউজ করতে পারেন। দেখেন আমার কিন্তু টোটাল ফলাফলটা কিন্তু বেরোয় আসবে। ওকে, অথবা আপনি একটা বের করার পরে জাস্ট এটা ধরে যদি আপনি টেনে দেন, সেক্ষেত্রে হয়তো সবগুলো অটোমেটিকলি কিন্তু বেরিয়ে আসবে। ভিউয়ার্স, এইরকমভাবে খুব সহজে কিন্তু আপনি আধা ঘন্টার কাজ কিন্তু এই এক্সেল শিট অর্থাৎ অবজেক্টের মাধ্যমে কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবেন। এখন ভিউয়ার্স দেখেন, আমি এখন এই বাইরে চলে আসি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার কাজগুলো চলে আসছে, কিন্তু এই যে আমাদের যে রো কলামগুলো, এই রো কলামগুলো কিন্তু দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে না, বা লেখাগুলো কিন্তু ঘরে মাঝে মাঝে নেই। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট এর মধ্যে ক্লিক করব, ক্লিক করে যতটুকু কাজ করবো ততটুকু আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট বটম বর্ডার থেকে অল বর্ডার করে দেবো। এরপর জাস্ট এটা আমরা এখানে মাঝে করে দেবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা মোটামুটি কিন্তু সাজানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন যদি বাইরে আসি তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা এই কাজটা কিন্তু করতে পেরেছি, যেটা আমরা যদি এমএস ওয়ার্ডে করতাম টেবিল ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু সময় লাগতো ফর্মুলাগুলো অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করতে হলো। কিন্তু ভিউয়ার্স, যখন আমরা এক্সেল ওয়ার্কশিটে করছি তখন কিন্তু আমরা অটো সামটা ইউজ করে খুব ইজিলিভাবে কিন্তু আমরা ফলাফলগুলো নিচে নিয়ে আসতে পারছি। তো ভিউয়ার্স, এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা যতটুকু কাজ করি ততটুকু রাখবো, কিন্তু বাড়তি কেন এই ঘরগুলো থাকবে। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু খুব ইজিলিভাবে এই ঘরগুলো রিমুভ করতে পারবেন। কীভাবে করতে পারবেন, আপনার জাস্ট এর উপর ডাবল ক্লিক করেন, তাহলে আমরা এক্সেল শিটে চলে আসবো। এক্সেল শিটে আসার পর ভিউয়ার্স আমরা এখানে ধরবো, এর একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে ধরে মাউসের লেফটে চেপে ধরে আমরা টেনে এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেবো, তার মানে এদিকে শেষ। সেমভাবে আমরা এই পয়েন্টে ধরবো, মাউসের লেফটে ধরে আমরা এখানে উঠাই দিয়ে ছেড়ে দেবো। সরি ভিউয়ার্স, হালকা একটু নিচের দিকে আসবে। ওকে,
এখন ভিউয়ার্স যদি আমরা এর উপর বাইরে ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমরা কিন্তু চলে আসছি। এখন কিন্তু ভিউয়ার্স আমাদের কিন্তু ফলাফলগুলো রয়ে গেছে। তো ভিউয়ার্স এইরকমভাবে কিন্তু আপনি আধা ঘন্টার কাজ কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু শেষ করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি যে ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটু লাইক করবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।